সব জায়গায় গিয়া দেখি জনসভা একটা লড়াই শুরু হয়। সেই লড়াইটা হলো সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য দাঁড়িয়ে যায়, আর পিছনের লোকরা শুধু বলে বসেন বসে। এখন আমি বলবো যারা বসে আছেন তারা বসে থাকবেন, যারা সামনে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালন করছে তাদেরকে দায়িত্ব পালন করতে দিবেন, আর বলবেন না যে বসেন। ঠিক আছে, চুক্তি হয়ে গেল কিন্তু ইনশাআল্লাহ। প্রিয় নড়াইলবাসী, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মস্থান, আল্লাহ তাআলার দান। বিশ্বের অন্তত 43টা দেশ আমার ঘোরার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। কয়জন আদম সন্তানের এই সুযোগ আল্লাহ তাআলা দেন আমি জানি না। পশ্চিমা বিশ্ব, দূর প্রাচ্য, মিডল ইস্ট, আফ্রিকা, বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে। এমন একটা সুন্দর দেশ, যেই দেশের মাটির উপরে সবুজ গালিচা, যে দেশের মাটির উপরে আল্লাহ বিভিন্ন ধরনের ফসল এবং ফল উৎপাদন হয়, যে দেশের মাটির নিচে আল্লাহ তাআলা বিপুল খনিজ সম্পদ দান করেছেন, যে দেশের পাশে একটা ভালো সমুদ্র আমরা পেয়ে গেছি। এখন ব্লু ইকোনমি, সমুদ্রের পানির নিচের সম্পদ নিয়ে সমস্ত দুনিয়ার দেশগুলো এগিয়ে যাচ্ছে হু হু করে। আমাদেরও বঙ্গোপসাগরের নিচে বিপুল পরিমাণ সম্পদ আছে। আমাদের মাটিতে সম্পদ, মাটির উপরে সম্পদ, নিচে সম্পদ, পানিতে সম্পদ, পানির নিচে সম্পদ। তাহলে কোন সম্পদের অভাব আমাদেরকে পিছিয়ে রেখেছে? একটা মাত্র সম্পদ, এটি হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। তাদের মধ্যে সততার অভাব, দক্ষতার অভাব আমি বলবো না, বরঞ্চ দক্ষতার সাথে অসৎ কাজ করতে পারে বেশিরভাগ মানুষ। সেই বেশিরভাগ মানুষ কারা? সাধারণ জনগণ। নো, সাধারণ জনগণ এই দেশের কোনো ক্ষতি করে না। সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা মাথায়। আমাদের সমাজের মাথা পচে আছে। মূল জায়গাটা হইল রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বের যদি সততা এবং সদিচ্ছা থাকে, একটা সমাজ পাল্টাতে সময় লাগে না। এখন যদি একজন শিশুকে জিজ্ঞেস করা হয়, শিশু তুমি কেমন আছো, সে বলে আমি ভয় পাই। কার ভয় পাও? বলে যে রাস্তাঘাটের ভয় পাই, আমাকে চাপা দিয়ে মেরে ফেলে কিনা। আর কার ভয় পাও? বলে ছিনতাইকারীর ভয় পাই, আমার মা আমাকে হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছে, আমার মাকে মেরে ফেলে কিনা। যদি একজন যুবককে জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছো, বলবে আমি ভালো নাই, লেখাপড়া করেছে, আমার হাতে কোনো কাজ নাই। যদি একজন শিক্ষককে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলে যে আমার ছাত্ররা এখন আমার আর সম্মান করে না, করে ফেলে দেয়। এই আপনাদের পাশে খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা হলের প্রভোস্ট ডক্টর সেলিম, যার বাড়ি সম্ভবত ঝিনেদা, তার কাছে তারই বিপদগামী ছাত্ররা গিয়ে কিছু অবৈধ সুযোগ চেয়েছিল, তিনি দেন নাই, স্বয়ং শিক্ষককে পিটিয়ে পিটিয়ে তারা মেরে ফেলেছে। এটা ফ্যাসিস্ট জামানার কথা। তাহলে শিক্ষক কিভাবে সংস্কৃত শিক্ষা দিবেন? যদি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, উনি বলেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? আপনি তো মসজিদের ইমাম। কয় যে আমাকে কোরআন হাদিসের কথা সুন্দরভাবে বলতে দেয় না। একজন শ্রমিককে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি কেমন আছো, বোন তুমি কেমন আছো, কয় জি না আমি ভালো নাই। তুমি কেন ভালো নাই? বলে যে আমি পর্যাপ্ত বেতন এবং সঠিক সময়ে আমার পাওনাটা আমি পাই না। যদি একজন রিক্সা চালক ভাইকে জিজ্ঞেস করা হয় তোমার আবার কিসের দুঃখ, বলে যে 10 টাকার জায়গায় তাদের দৃষ্টিতে 15 টাকা চাইলে আমার গাড়ি একটা চর বসায় দেয়। আমি গরিব, তাই আমার প্রতিবাদের ভাষা নাই, আমি ভালো নাই। কৃষককে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, তিনি বললেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? বলে যে হাড় ভাঙা পরিশ্রম করে আমি যখন ফসল ফলাতে যাই তখন আমার উৎপাদন খরচ বিক্রি খরচের সাথে আমি তাল মিলাইতে পারি না। আমার জমিতে ফসল ফলে সেই ফসলের প্রসেসিং এবং এখানে সংরক্ষণ না থাকার কারণে আমাকে হুড়াতাড়া করে সব বিক্রি করে দিতে হয়। আবার কোন কোন জায়গায় সুদ ব্যবসায়ীদের খপ্পরেও মানুষ পড়ে যায়।
বলে আমি ভালো নাই, আমার নুন আনতে পান্তা ফুরায়, আমার সারের দাম বেশি, আমি কীটনাশক পাই না মানসম্মত, আমাকে সরকারের কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয় না, প্রযুক্তিগত আমাকে সহযোগিতা করা হয় না, আমি ভালো নাই। যদি একজন জেলেকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, বলে যে আমিও ভালো নাই, সমুদ্রে গিয়ে আমাকে চাঁদাবাজরা আমার ঘাড়ে ধরে। মুদির দোকানিকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, বলবো আমি ভালো নাই, সকাল বিকাল চান্দা চাই। অবশ্য নড়াইলেই গুণা নাই, এখানেও আছে। আমি জানতাম নড়াইলের মানুষ শান্তিপ্রিয়, শিক্ষিত, ভদ্র, মার্জিত। এখানে ওই বিপদ আছে। আল্লাহু আকবার। যদি একজন নাগরিক পরিষেবা নেওয়া একজন নাগরিককে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি ভালো নাই। কেন ভালো নাই, বলে যে অফিস আদালতে গেলে টেবিলের উপরে একটা নিচে আর একটা আমাকে দিতে হয়। একজন বাস চালক অথবা একজন ট্রাক চালক ভাইকে যদি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, বলে আমি ভালো নাই। কেন, বলে যে নড়াইল থেকে আমি যখন পণ্য বুঝাই করে ঢাকার দিকে রওনা করি, ঘাটে ঘাটে ভিক্ষুকের মতো চাঁদাবাজরা দাঁড়ায় থাকে। অনেক সময় চাঁদা দিতে অস্বীকার করলে আমার জীবনের উপর অথবা আমার যানবাহনের জীবনের উপর কিয়ামত নেমে আসে। আমি ভালো নেই। এইভাবে সমাজের সকল মানুষকে জিজ্ঞেস করলে বলে আমি ভালো নেই। স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এখনো কেন আমাদেরকে শুনতে হয় আমি ভালো নেই? আমার সামনে সাংবাদিকরা দাঁড়িয়ে আছেন, যদি নীরবে নিয়ে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলে আমি ভালো নেই। কেন আপনি ভালো নেই, বলে যে আমি আমার বিবেক দিয়ে যা তুলে আনতে চাই মিডিয়া সেটা আমাকে তুলে আনতে দেওয়া হয় না, আমাকে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, সত্য খবর ছাপার জন্য আমার জীবনের উপরে অভিশাপ নেমে আসে, আমি ভালো নেই। সুতরাং সমাজে এখন বলতে গেলে কেউ ভালো নেই। এই ভালোর জায়গাটা কে তৈরি করবে? এই ভালোর জায়গাটা সেই তৈরি করবে যার সমাজের প্রতি দরদ, দায় এবং ভালোবাসা আছে। যে সমাজের উপর জুলুম করে সেইটা পারবে না। যে কথা বলতে গেলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, এবং রাজনীতিকে যারা ব্যবসার পণ্য মনে করে, এরা জীবনেও বাংলাদেশ গড়ে দিতে পারবে না। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।